পল্টনে জামায়াত সমর্থক দলের সমাবেশে ৫ দফা দাবি। রাজধানীর পল্টনে আজ দুপুরে জামায়াতে ইসলামী ও তাদের সমর্থক কয়েকটি রাজনৈতিক দলের উদ্যোগে যৌথ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে শুরু হওয়া এই সমাবেশে ৮টি ইসলামী ও সমমনা দলের নেতারা অংশ নেন। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসে গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে পিআর নির্বাচন চালুর মতো ৫ দফা দাবি তুলে ধরা হয়। সমাবেশে জামায়াতে ইসলামী নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। তারা অভিযোগ করেন, সরকারের দমননীতি ও প্রশাসনিক পক্ষপাতমূলক আচরণ বিরোধী রাজনীতিকে দমন করছে। সমাবেশ থেকে বক্তারা আহ্বান জানান, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হবে। পল্টন ও আশপাশের এলাকায় দুপুর থেকে হাজারো নেতাকর্মী জড়ো হন, ফলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, এই সমাবেশে জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও আরও কয়েকটি দল যোগ দেয়। বক্তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।